জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেত পিত্যা গীতামিতম লোকে লব্ধ্যা ভক্তিম সুখী ভবেত। এই দুঃখপূর্ণ সংসারে গীতার জ্ঞানই একমাত্র অমৃতময় বার্তা। আজকে ৬০তম শ্লোক ৬০। যতত অপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। যতত অপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। অনুবাদ: হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান ও চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযম যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। আমাদের সেই শুদ্ধ ভক্ত বা স্থিতপ্রজ্ঞের প্রতি অর্জুনের যে 4টা প্রশ্ন ছিল, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি সেটা আমরা পড়েছি। তিনি কিভাবে অবস্থান করে, সেভাবে কথা বলেন আমরা পড়েছি। এখন আলোচনা করে কি করে অবস্থান করে। ভক্তকে ইন্দ্রিয় সংযমী হতে হবে। ভগবানের সেবায় যদি ইন্দ্রিয়কে না লাগানো যায়, এই ইন্দ্রিয় তাকে বিচলিত করবে, বিক্ষিপ্ত করবে। তো সেই জন্য ভগবান বলেছিলেন যে কূর্মের মতো ইন্দ্রিয়গুলোকে সংযম করো। তারপরে 59 শ্লোকে তিনি ভগবান বলেছিলেন ইন্দ্রিয়কে যখন উচ্চতর স্বাদ দেওয়া যায় তখন ইন্দ্রিয় সংযম হবে। উচ্চতর স্বাদ মানে ভগবানের সেবা, ভগবানের প্রসাদ, ভগবানের কথা, ভগবানের রূপ। যদি চোখ দিয়ে ভগবানের রূপকে ভালো করে দেখা যায়, অন্য কিছু দেখতে ইচ্ছা করবে না। তো সেই জন্য আজকের শ্লোকে বলছেন যে ইন্দ্রিয়গুলি খুবই বলবান, এমনকি বড় বড় বিদ্বান ব্যক্তির মনকেও বিচলিত করে দেয়। যেরকম বিশ্বামিত্র মুনিও তার পতন হয়ে গেছিল, সৌভরী মুনির পতন হয়েছিল। তাই সাধককে সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, হাত, পা সব ভগবানের সেবায় লাগিয়ে রাখতে হবে, যাতে তাকে উত্ত্যক্ত মানে বিক্ষিপ্ত করতে না পারে।